আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। গত কয়েকদিন আগে মিনিয়ন্সদের দুষ্টু মিষ্টি কাহিনী নিয়ে ডেসপিকেবল মি নামের একটা সিনেমা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা আপনাদের ভালো লেগেছিল বলে আজকে ডেসপিকেবল মি সিনেমার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তো ডেসপিকেবল মি সিনেমাতে আমরা দেখেছিলাম যে গ্রু 3টে ছোট ছোট বাচ্চাকে অ্যাডপ্ট করেছিল, আর এখন সে তাদের অফিসিয়াল বাবাও হয়ে গিয়েছে। এমনকি গ্রু চুরি করা ছেড়ে দিয়েছিল, আর এরপর থেকে গ্রু তার মিনিয়ন্সদের গ্রুপ আর বাচ্চাদেরকে নিয়ে খুবই হ্যাপিলি দিন কাটাচ্ছিল। দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে খুব ঠান্ডায় বরফের মধ্যে একটা রিসার্চ সেন্টার রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল বানানো হতো। সব কিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎই সেখানে অনেক বড় একটা গ্যাজেট চলে আসে, আর নিচে থাকা সকল মেটালের জিনিসগুলো সেই গ্যাজেটটা নিজের দিকে টেনে নিতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ওই গ্যাজেটটা পুরো ল্যাবটাকেই নিজের মধ্যে টেনে নেয়। কিন্তু কে এই ল্যাবটাকে গায়েব করে নিয়ে গেল সেটা আমাদের দেখানো হয় না। তো যাই হোক, এরপর আমাদের গ্রুকে দেখানো হয়। আজকে ছিল সব থেকে ছোট্ট বাচ্চা মানে অ্যাগনেসের বার্থডে। গ্রু সেখানে একটা পার্টির আয়োজন করেছিল। অ্যাগনেস ফেইরি প্রিন্সেস খুবই পছন্দ করত, তাই গ্রু এমন একজনকে অ্যাপয়েন্ট করেছে যেন ফেইরি প্রিন্সেস হয়ে সে অ্যাগনেসকে এন্টারটেইন করতে পারে। গ্রু তাকে কল করে বলে যে সে কেন এখনো আসেনি, এদিকে তো দেরি হয়ে যাচ্ছিল। সকল বাচ্চারা ফেইরি প্রিন্সেসের জন্যই অপেক্ষা করছে। অ্যাগনেস বারবার খোঁজ নিচ্ছিল, তাই অ্যাগনেস যেন মন খারাপ না করে তাই গ্রু নিজেই ফেইরি প্রিন্সেসের সাজ নিয়ে ফেলে। কিন্তু অ্যাগনেস ঠিকই গ্রুকে দেখেই চিনে ফেলে, কিন্তু সে কাউকেই বলে না, বরং খুশি হয়ে গ্রুকে একটা ধন্যবাদ জানায়। এদিকে পার্টিতে গ্রুর কিছু বন্ধু বান্ধবেরাও এসেছে। তারা অনেক দিন ধরে চেষ্টা করছে গ্রুকে একটা রিলেশন করিয়ে দিতে। আজও তার এক বন্ধু সাথে একটা মেয়েকে নিয়ে এসেছে। গ্রু তো এক নজর সেই মেয়েটাকে দেখেই বলে যে সে জীবনেও এর সাথে ডেটে যাবে না। তো পার্টি শেষ হলে একজন লেডি চলে আসে গ্রুর সাথে দেখা করতে। গ্রু তো তাকে দেখে মেয়েটার উপরে গ্যাজেটস ইউজ করে, আর মেয়েটা বলে যে আমার নাম লুসি। সে বলে যে আমি একটা অর্গানাইজেশন থেকে এসেছি, তোমাকে অবশ্যই আমার সাথে যেতে হবে। গ্রু তো রাজি হচ্ছিল না, তাই লুসি গ্রুয়ের উপরে অ্যাটাক করে দেয়। ফলে গ্রু সেখানেই বেহুশ হয়ে যায়। আর যেন তেনভাবে গ্রুকে গাড়িতে ভরে মেয়েটা নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই গ্রুর 2টা মিনিয়ন্স এদেরকে দেখে ফেলে। তাই সাথে সাথে মিনিয়ন্স দুটো গাড়িতে উঠে যায়। কিন্তু কিছুক্ষণ পরে লুসি মিনিয়ন্স দুটোকে দেখে ফেলে আর নিজের গাড়ির মধ্যে নিয়ে নেয়। এরপর দেখা যায় যে সে গাড়ি সোজা পানির মধ্যে নিয়ে চলে যায়। তো কিছু দূর যাবার পরে সেখানে একটা বিশাল সাবমেরিন দেখা যায়। গাড়িটা নিয়ে লুসি সাবমেরিনের মধ্যে ঢুকে পড়ে, আর গ্রুর ততক্ষণে জ্ঞান ফিরে আসে। সে দেখে যে এটা ছিল অ্যান্টি ভিলেন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স। এখানে অর্গানাইজেশনের ডিরেক্টরও ছিল। সে গ্রুকে বলে যে আমরা জানি তুমি আমাদেরই একজন এক্স ভিলেন ছিলে, তাছাড়া তুমি খুব ভালো কাজ করতে পারো। এই মুহূর্তে আমাদের তোমাকে খুবই প্রয়োজন। ছোট ছোট বিষয়গুলো তো আমরা নিজেরাই সলভ করতে পারি, কিন্তু এখন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ডিরেক্টর আরও বলে যে কেউ একজন ল্যাবরেটরি চুরি করে নিয়ে গেছে, যার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন বানানো হচ্ছিল। তারা গ্রুকে এটাও দেখায় যে সেই মেডিসিন একটা খরগোশের উপরে টেস্ট করা হয়েছিল, আর সাথে সাথে খরগোশটা একটা মনস্টারে ট্রান্সফার হয়ে গিয়েছিল। এখন এই মেডিসিন যদি ভুল কোনো হাতে পড়ে যায় তাহলে তো ভয়ঙ্কর কিছু হতে চলেছে। গ্রু বলে যে এইসব কাজ আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, আমি এখন 3 বাচ্চার বাবা, তাই এসব কাজ করার সময় আমার নেই। আর এই কথাটা তো তোমরা আমাকে ফোনেই বলতে পারতে, এভাবে কিডন্যাপ করে নিয়ে আসার তো কোনো মানে দেখছি না। গ্রু তো এই অর্গানাইজেশনের প্রপোজ অ্যাকসেপ্টই করে না, তাই সে চলে যাচ্ছিল। কিন্তু লুসি তাকে থামিয়ে দিয়ে বলে যে যদি কখনো তোমার মন পরিবর্তন হয় তাহলে আমাদের ফোন করে জানিও। গ্রু বাড়িতে ফিরে আসে। বাচ্চারা তাকে বলে যে সে কেন কোনো রিলেশন করে না। তখন আমরা জানতে পারি যে গ্রু ছোটবেলায় অনেকবার প্রপোজ করতে ট্রাই করেছিল, কিন্তু কোনো মেয়ে তাকে পাত্তাই দিত না, বরং তার থেকে ভয়ে দূরে চলে যেত। তাই গ্রু এখন মেয়ে মানুষদেরকে আর পছন্দই করে না। তো যাই হোক, গ্রু এখন বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি চুরি করা ছেড়ে দিয়ে একটা বিজনেস খুলে নিয়েছে। সে জেলির প্রোডাকশন করত, আর এইসব কিছু বানানোর প্রক্রিয়া ডক্টর নাফারিও করত, আর তাকে হেল্প করত সকল মিনিয়ন্সরা। কিন্তু ডক্টর নাফারিও এমন এমন জেলি বানাতো যা কেউ মুখে নিতে পারত না।
মন খারাপ করে নাফারিও গ্রুকে বলে যে এখন থেকে সে আর গ্রুর সাথে কাজ করবে না, কারণ সে শুধু মেশিন আর গ্যাজেটস বানাতে পারে, এসব খাবার টাবার বানানো তার কাজ নয়। তাছাড়াও সে একটা খুবই ভালো কাজের অফার পেয়েছে, তাই গ্রু আর নাফারিওকে আটকায় না। শেষ পর্যন্ত সবাই মিলে ডক্টর নাফারিওকে গুড বাই বলে দেয়। অন্যদিকে দেখা যায় যে এত মিনিয়ন্সদের মধ্য থেকে একটা গায়েব হয়ে গিয়েছে, আর গ্রু ভাবতে থাকে যে তার লাইফে এখন কোনো অ্যাডভেঞ্চার নেই। তাই সে চিন্তা করতে থাকে যে অর্গানাইজেশনের প্রপোজালটা একসেপ্ট করা যায় কিনা। তো সিদ্ধান্ত নেওয়ার জন্য সে তার বাচ্চাদের সাথে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করে। সে বলে যে খুব তাড়াতাড়ি সে একটা সিক্রেট মিশনে চলে যাবে। তো পরদিন গ্রু মিনিয়ন্সদের সাথে নিয়ে বের হয়। তারা একটা কেকের দোকানে ঢোকে। গ্রু একটা মিনিয়ন্সকে নিজের জন্য কাপকেক বানিয়ে আনতে বলে। হঠাৎ করে গ্রুর সেখানে দেখা হয় লুসির সাথে। আসলে লুসি এই কেকের দোকানটা ভাড়া নিয়েছিল, কারণ এখান থেকে তাদের মিশনটা সলভ করতে সুবিধা হবে তাই। তো যাই হোক, গ্রু নিজের মিশনের প্ল্যান সম্পর্কে লুসিকে জানায় যে সে এখন তাদের সাথে কাজ করতে রাজি। তখন সেখানে একজন লোক চলে আসে যার নাম এডওয়ার্ড। সে গ্রু আর লুসিকে বলে যে আমার কিছু কাপকেক দরকার। আজকে নাকি সে খুব বড় একটা পার্টির আয়োজন করেছে, আর পার্টির জন্যই সে কাপকেক অর্ডার করতে এসেছে। লোকটা চলে গেলে গ্রু লুসিকে বলে যে আমি অনেক ভিলেনকে চিনি। কয়েক বছর আগে সব থেকে শক্তিশালী একজন লোক ভিলেনের কাজ করত। তার শক্তি এতটাই ছিল যে কোনো কিছুই তার ক্ষতি করতে পারত না। একবার সে আস্ত একটা ট্রাক উপরে উঠিয়ে কোথাও ফেলে দিতে চাচ্ছিল। সবাই জানে যে এই কাজটা করতে গিয়ে লোকটা মারা গেছে, কিন্তু আসলে সে মারা যায়নি। যদি আমার কোনো ভুল না হয় তাহলে কাপকেক অর্ডার করা এডওয়ার্ড লোকটাই ছিল সেই লোকটা। তো যাই হোক, গ্রু বাড়িতে ফিরে আসে। অ্যাগনেস তাকে বলে যে কিছুদিনের মধ্যেই তার স্কুলে একটা অনুষ্ঠান রয়েছে, গ্রু যেন তাকে প্র্যাকটিস করিয়ে দেয়। তো কথা মতো গ্রু তাকে প্র্যাকটিস করায়, কিন্তু এই প্র্যাকটিস করাতে গিয়ে গ্রু জানতে পারে যে এটা করতে হলে অ্যাগনেসের মাকে দরকার। কিন্তু অ্যাগনেসের তো কোনো মাই নেই, তাই কিভাবে সে প্র্যাকটিস করবে? অন্যদিকে মিনিয়ন্সরা ফ্যাক্টরিতে পার্টি করছিল। গ্রু এসে সবাইকে রাগারাগি করে আর বলে যে বেশি দুষ্টুমি না করে বাচ্চাদের খেয়াল রাখতে, কারণ সে এখন বাইরে যাবে। তারপর দুইটা মিনিয়ন্স বাইরে দাঁড়িয়ে কিছু একটা করছিল, কিন্তু হঠাৎ করে ওদের উপরে একটা লাইটের আলো চলে আসে। দেখতে দেখতে মিনিয়ন্স দুটো গায়েব হয়ে যায়। এদিকে গ্রু আর লুসি সেই এডওয়ার্ডের পার্টিতে পৌঁছে গিয়েছিল। ওরা দুজন খুবই কনফিডেন্ট যে চুরি হওয়া মেডিসিনের ব্যাপারে তারা এই পার্টিতে কিছু না কিছু জানতেই পারবে। কিন্তু সেখানে ঢুকতেই ওদের সামনে পড়ে একটা মুরগি। আসলে এটাকে এখানে রাখা হয়েছে কারণ বাইরে কোনো উল্টাপাল্টা হলে যেন মুরগিটা চিৎকার করে সবাইকে সজাগ করে দেয়। মুরগিটা চিৎকার করার আগেই লুসি তার গ্যাজেটস দিয়ে মুরগিটাকে ফ্রিজ করে দেয়। এরপর প্রথমে ওরা সেখানকার রান্নাঘরটা চেক করে এই আশায় যে কোনো না কোনো ক্লু তারা অবশ্যই পাবে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করে ওরা শুধু সালসার একটা সস খুঁজে পায়। এমন সময় সেখানে আবার এডওয়ার্ড চলে আসে। সে ধারণা করেছিল যে রেস্টুরেন্টে অবশ্যই কিছু না কিছু হয়েছে। ততক্ষণে গ্রু আর লুসি সেখান থেকে বেরিয়ে মিনিয়ন্সদেরকে অর্ডার করে ওদের গাড়িটা দ্রুত নিয়ে আসার জন্য। এরপর চারজন সেখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে চলে আসে। তো পরদিন সকালে মিনিয়ন্সরা খেয়াল করে যে কেউ একজন আইসক্রিম সেল করতে এসেছে। সকল মিনিয়ন্সরা বের হয়ে সেই আইসক্রিমের বাসের সামনে হুড়োহুড়ি করতে থাকে। হঠাৎই বাসের মধ্যে থেকে একটা গ্যাজেটস বেরিয়ে সকল মিনিয়ন্সদেরকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে গ্রু বাচ্চাদেরকে নিয়ে শপিং করতে চলে যায়। সেখানে একটা মহিলাকে দেখে গ্রুর মনে হতে থাকে যে হয়তো সেই মেডিসিন এই মহিলার কাছে আছে, কিন্তু মহিলাটাকে টাচ করতেই সে গ্রুকে একটা থাপ্পড় দিয়ে নিচে ফেলে দেয়। সেখানে আবার লুসিও ছিল। বাচ্চা তিনটে লুসিকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়, আর সব থেকে বেশি খুশি হয় অ্যাগনেস। সে লুসিকে নিয়ে ভাবছিল যে হয়তো খুব তাড়াতাড়ি সে একটা মা পেয়ে যাবে। এরপর গ্রু আর লুসি নিজেদের কাজে বেরিয়ে পড়ে। এদিকে বাচ্চা তিনটের মধ্যে মার্গো নামের যে সব থেকে বড় ছিল, সে তো একটা ছেলেকে দেখে পুরো অবাক হয়ে যায়। প্রথম দেখাতে সে ছেলেটাকে পছন্দ করতে শুরু করে। বাকি দুজনের মার্গোর এমন কাণ্ড দেখে একদমই পছন্দ হয় না। এদিকে গ্রু যখন নিজের কাজের জন্য ইনভেস্টিগেশন করছিল তখনই সে মার্গোর ব্যাপারটা জানতে পারে। তাই সে নিজেও ইনভেস্টিগেশন ছেড়ে এখন মার্গোকে ওই ছেলের থেকে দূরে রাখার জন্য বাচ্চাদের কাছে চলে যায়। অন্যদিকে ছেলেটিও ততক্ষণে মার্গোকে পটিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে। রেস্টুরেন্টেই ছিল এডওয়ার্ড। সে ছেলেটাকে আর মার্গোকে দেখে জড়িয়ে ধরে।
গ্রু তাকে জিজ্ঞাসা করে যে আপনি এদের দুজনকে প্রথম থেকেই চিনতেন। আসলে এই ছেলেটা এডওয়ার্ডেরই সন্তান ছিল। গ্রু তো বাবা ছেলে কাউকেই পছন্দ করে না, তাই সে নিজের মেয়েকে সেখান থেকে নিয়ে চলে আসে। আর অন্যদিকে অ্যান্টি ভিলেন অর্গানাইজেশন থেকে সবাইকে ডেকে পাঠানো হয়। গ্রু তো পুরোপুরি কনফিডেন্ট যে ল্যাবটা চুরি করেছে এডওয়ার্ডই, কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না যে তার এই কথা কেউ কেন বিশ্বাস করছে না। স্বাভাবিকভাবেই তার কাছে যেহেতু কোনো প্রমাণ ছিল না, এই জন্যই হয়তো কেউ বিশ্বাস করছে না। অন্যদিকে আমরা একটা মিনিয়ন্সকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। ধীরে ধীরে যখন তার জ্ঞান ফিরে আসে তখনই সে দেখে যে বাকি মিনিয়ন্সগুলো সেখানে খুবই এনজয় করছে। ওরা একটা বিচে ছিল আর সবাই মিলে এটাকে ভ্যাকেশন ভেবে খুবই মজা করছিল। এদিকে গ্রু খেয়াল করে যে তার ঘরে বা বাচ্চাদের দেখাশোনা করার জন্য যে মিনিয়ন্সরা কাজ করত তারা হারিয়ে গেছে। কিন্তু তার কাছে এত এত মিনিয়ন্স ছিল, তাই গ্রু বিষয়টাকে সেভাবে নজরে নেয় না। এমন সময় গ্রুর কিছু বন্ধুরা চলে আসে, যারা গ্রুকে অনেকদিন ধরে চেষ্টা করছিল একটা ডেট করিয়ে দিতে। গ্রু অ্যাগনেসকে বলে যে বাইরে গিয়ে ওদেরকে বলে দাও আমি বাড়িতে নেই। বেচারি ছোট্ট অ্যাগনেস মিথ্যা তো বলতেই পারে না। আর গ্রুর বন্ধুরাও বুঝে যায় যে গ্রু অবশ্যই ঘরে রয়েছে, তাই না চাইতেও গ্রুকে একটা ডেটিংয়ে যেতে হয়। কিন্তু ডেটিংটা তার একদমই ভালো হয় না, কারণ সেই মেয়েটা জেনে গিয়েছিল যে গ্রু আসলে নকল চুল পড়ে আছে। আড়াল থেকে এইসব কথা শুনে লুসি ভেবেছিল যে সে গ্রুকে সাহায্য করবে, তাই নিজের গ্যাজেটস দিয়ে সে মেয়েটাকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা দুজন মিলে মেয়েটাকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। মেয়েটা একদমই বেহুশ ছিল, তাই না চাইতে ওরা মেয়েটাকে নিয়ে ঘরে ঢুকে পড়ে। আর এইসব কিছু করতে গ্রু আর লুসির খুবই ভালো লাগছিল। গ্রু বুঝতে পারে যে হয়তো সত্যি অবশেষে সে নিজেও একটা পার্টনার পেয়ে গেছে, কারণ ধীরে ধীরে গ্রু লুসিকে অনেক পছন্দ করতে শুরু করে। এরপর গ্রু আবারও শপিং মলে চলে যায় ইনভেস্টিগেশনের জন্য, কিন্তু ততক্ষণে সেখানে অ্যান্টি ভিলেন অর্গানাইজেশনের লোকেরাও পৌঁছে গিয়েছিল। তারা অলরেডি জেনে গিয়েছে যে কে তাদের ল্যাবরেটরি চুরি করেছে, তাই গ্রুর কাজ এখানেই শেষ। অর্গানাইজেশন থেকে লুসিকে তারা অস্ট্রেলিয়াতে ট্রান্সফার করে দিয়েছে। গ্রুর তো খুবই মন খারাপ হয়ে যায়, কারণ সে একবারের জন্য লুসিকে ডেটে যাবার কথাটা বলতেই পারেনি। সে বাড়িতে ফিরে আসে। বাইরে মন খারাপ করে সে বৃষ্টির মধ্যে ভিজছিল। অ্যাগনেস গ্রুয়ের মন খারাপের ব্যাপারটা বুঝতে পারে, তাই সে গ্রুকে জিজ্ঞাসা করে যে তুমি যেহেতু তাকে পছন্দই করো তাহলে ওকে বলছো না কেন। গ্রুও চাচ্ছিল লুসিকে একটা ফোন করবে, কিন্তু কিছুতেই সে পেরে উঠছিল না। এমন সময় ঘরে আগুন লেগে যায়। দুষ্টু মিনিয়ন্সরা কোথায় আগুন নেভাবে, কিন্তু তা না করে তারা বরং ঘরের সব কিছু ওলটপালট করে ফেলে। তো সিন শিফট হয়ে কিডন্যাপ হওয়া মিনিয়ন্সগুলোকে আমাদের দেখানো হয়, যারা এখনও বিচে খুবই এনজয় করছিল। এবার এদেরকে টেস্ট করা হবে। সবাইকে ধরে ধরে সেই চুরি করা মেডিসিনটা পুশ করে দেয়া হয় তাদের শরীরে। দেখতে দেখতে এই মিনিয়ন্সগুলো মনস্টারে বদলে যায়। অন্যদিকে গ্রু একটা পার্টির ইনভাইটেশন পায়। সে বাচ্চাদেরকে নিয়ে সেই পার্টিতে চলে যায়। আর এই পার্টি ছিল এডওয়ার্ডের। মার্গো তো সেখানে গিয়েই প্রথমেই এডওয়ার্ডের ছেলের সাথে দেখা করে। গ্রু অনেক চেষ্টা করে দুজনকে আলাদা করার, কিন্তু এরা দুজন ঠিকই সাইডে গিয়ে আবারও একত্রিত হয়ে যায়। এইসব কিছু দেখে গ্রুর লুসির কথা প্রচণ্ড মনে পড়ে। তবে এখানে এডওয়ার্ডের সাথে কথা বলতে বলতে গ্রুর একটু সন্দেহ হতে থাকে। সে এডওয়ার্ডের পিছু নেয়। এদিকে এডওয়ার্ড একটা সিক্রেট প্লেসে গিয়ে লিফটের মাধ্যমে উপরে চলে যায়। গ্রু নিজেও চেষ্টা করে লিফটে যাবার জন্য, কিন্তু লিফটে উঠতে হলে কিছু কোড দিতে হবে। গ্রুর তো সেই কোড জানা ছিল না, তাই সে অনেক চেষ্টা করে আর ফাইনালি লিফটটা ওপেন করে নেয়। অন্যদিকে লুসি চলেই যাচ্ছিল। লুসিরও প্রচণ্ড মন খারাপ, কারণ সেও গ্রুকে পছন্দ করে। সে যাই করছে না কেন সেখানেই গ্রুকে দেখতে পাচ্ছিল, তাই সে আর অস্ট্রেলিয়াতে যেতেই পারে না। সে উড়ন্ত প্লেন থেকে জাম্প করে দেয়। আর গ্রু তো ঠিকই এডওয়ার্ডের সিক্রেট জায়গাতে পৌঁছে যায়। অবশেষে সে জানতে পারে যে ল্যাবরেটরিতে যে চুরি করেছে সে আর কেউ নয়, এডওয়ার্ডই ছিল। তার ধারণা ঠিকই ছিল, গায়েব হয়ে যাওয়া সেই ভিলেন আসলে এডওয়ার্ড। এডওয়ার্ড গ্রুকে দেখে কোনো রাগ ঝাল না করে বরং তাকে ওয়েলকাম করে বলে যে এখন থেকে পুরো দুনিয়ার উপরে আমরা দুজন মিলে রাজত্ব করব, কারণ তুমি তো দুনিয়ার সব থেকে ভালো চোরদের মধ্যে একজন। গ্রু দেখতে পায় যে সেখানে ডক্টর নাফারিও রয়েছে। গ্রু তাকে জিজ্ঞাসা করে যে এটাই কি ছিল আপনার সেই গোল্ডেন অপরচুনিটি, যার কারণে আপনি আমাকে ছেড়ে চলে এসেছেন।
এডওয়ার্ড গ্রুকে আরও জানায় যে সে গ্রুর কিছু মিনিয়ন্সদেরকে উঠিয়ে নিয়ে এসেছে। ওদের সবার উপরে সে টেস্টও করেছে। গ্রু দেখে যে এডওয়ার্ড সত্যি মিনিয়ন্সদের উপরে টেস্ট করেছে, কিন্তু মিনিয়ন্সদের আকার আকৃতি চেঞ্জ না হয়ে বরং রং বদলে গিয়েছে, আর তারা সামনে যাই পাচ্ছে সেটাই খেয়ে নিচ্ছে। গ্রু এডওয়ার্ডের উপরে রাগারাগি না করে বলে যে আমি এখন যাই, খুব তাড়াতাড়ি আবার তোমার কাছে ফিরে আসব। গ্রু যত দ্রুত সম্ভব তার বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এমন সময় সেই পার্টিতে লুসিও চলে আসে গ্রুকে খুঁজতে খুঁজতে। এডওয়ার্ড লুসিকে বলে যে সে চলে গিয়েছে, চলো আমি তোমাকে গ্রুর সাথে দেখা করাবো। এদিকে ডক্টর নাফারিও বুঝতে পেরেছে যে এডওয়ার্ড অবশ্যই গ্রুর ক্ষতি করবে। সে গ্রুকে ফোন করে বলে যে যেভাবে পারো নিজেকে বাঁচাও, নয়তো এডওয়ার্ড হয়তো তোমাকে মেরে ফেলবে। এদিকে এডওয়ার্ড তো লুসিকে মিথ্যে কথা বলে কিডন্যাপ করেছে, কিন্তু গ্রু ডক্টর নাফারিওর কথা শুনেও সেখান থেকে পালায় না। সে বাচ্চাদেরকে বাড়িতে রেখে আবারও বেরিয়ে পড়ে লুসিকে বাঁচানোর জন্য। কিন্তু ততক্ষণে সেখানে মিনিয়ন্সদের পুরো একটা আর্মি হয়ে গিয়েছিল। গ্রু প্ল্যান করে যে তার কাছে থাকা মিনিয়ন্সদেরও সে রং বদলিয়ে ব্লু করে দেবে, যেন মনস্টার মিনিয়ন্সদের ভিড়ে কেউ ওদেরকে চিনতে না পারে। অন্যদিকে একটা মনস্টার মিনিয়ন্স গ্রুর বাড়িতে চলে যায়। ওই মিনিয়ন্সটা এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে বাচ্চাদেরকে খেতেই যাচ্ছিল। অ্যাগনেস এটা দেখে এত জোরে চিৎকার করে যে মিনিয়ন্সটাও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওরা দ্রুত মিনিয়ন্স ফ্যাক্টরিতে চলে যায় আর বাকি মিনিয়ন্সদেরকে বলে এখান থেকে পালাতে। কিন্তু ততক্ষণে মনস্টার মিনিয়ন্স সেখানে চলে আসে, আর এবারও সে বাচ্চাদেরকে খেতেই যাচ্ছিল। তখনই সেখানে ডক্টর নাফারিও মনস্টার মিনিয়ন্সদের উপরে জেলি শুট করে দেয়, আর সাথে সাথে মিনিয়ন্সটা আবারও আগের মতো ঠিক হয়ে যায়। তো ডক্টর নাফারিও বলে যে এখন যত দ্রুত সম্ভব এই সব কিছু আমাদের ঠিক করতে হবে। গ্রুর ফ্যাক্টরিতে যেহেতু অনেক জেলি ছিল, তাই সে সকল জেলির মধ্যে অ্যান্টিডিউট মিক্স করে দেয়। অন্যদিকে গ্রু তার মিনিয়ন্সদেরকে নিয়ে মনস্টার মিনিয়ন্সদের সামনে দাঁড়ায়, কিন্তু মনস্টার মিনিয়ন্সরা ঠিকই বুঝে যায় যে গ্রুর সাথে মিনিয়ন্সগুলো সবগুলো নকল। তো মনস্টার মিনিয়ন্সগুলো সবাই মিলে ওদেরকে ধরার চেষ্টা করে। বেচারা গ্রু আর মিনিয়ন্স দুটো একেবারে টপ ফ্লোরে ছিল, তাই ওখান থেকে বের হবার মতো ওদের আর কোনো অপশন ছিল না। তখনই সেখানে এডওয়ার্ড চলে আসে, আর সে গ্রুকে বলতে থাকে যে কিভাবে সে লুসিকে একটা রকেটের মধ্যে বেঁধে রেখেছে। এমন সময় ডক্টর নাফারিও চলে আসে, যার সাথে ছিল অনেক অনেক জেলি। সে এই জেলিগুলো সকল মনস্টার মিনিয়ন্সদের উপরে ঢেলে দেয়, আর সাথে সাথে সকল মিনিয়ন্সগুলো আগের মতো নর্মাল মিনিয়ন্স হয়ে যায়। এদিকে এডওয়ার্ড দেখতে পায় যে গ্রুর 3টে বাচ্চাও এখানে এসেছে। তো যাই হোক, এই সব কিছু বাদ দিয়ে গ্রু এখন এডওয়ার্ডের সাথে লড়াই করবে। এডওয়ার্ড বিপদ বুঝতে পেরে মেডিসিনটা নিজেই খেয়ে নেয়, যার কারণে সে একটা বিশাল সাইজের মনস্টারে ট্রান্সফার হয়ে যায়। ডক্টর নাফারিও দ্রুত একটা গ্যাজেট দিয়ে তাকে বেহুশ করে দেয়। এদিকে আবার লুসিকে যে রকেটে আটকে রাখা হয়েছিল তার বাটনটা সেই মুরগিটা প্রেস করে দেয়, কিন্তু সৌভাগ্যবশত গ্রু সেই রকেটের কাছে পৌঁছে যায়, আর সে লুসিকে বেঁধে দেয়া সেই রশিটাই খুলছিল। কিন্তু বাটনটা প্রেস হতেই রকেটটা গ্রুকে সাথে করে নিয়ে লঞ্চ হয়ে যায়। গ্রু সেই অবস্থা থেকে লুসিকে জিজ্ঞাসা করে যে আমি মরে যাওয়ার আগে তোমাকে জাস্ট একটাই প্রশ্ন করব, তুমি কি আমার সাথে ডেট করতে যাবে? লুসি হ্যাঁ বলতেই রকেট সহ দুজনেই পানির মধ্যে পড়ে যায়। এরপর মিনিয়ন্সগুলো ওদেরকে পানি থেকে বাঁচিয়ে নেয়, আর তারপর অনেকবার ডেটিং করার পরে ফাইনালি লুসির সাথে গ্রুর বিয়ে হয়ে যায়। বিয়েতে সকল মিনিয়ন্স আর বাচ্চারা খুবই এনজয় করছিল। অ্যাগনেস তো প্রচণ্ড খুশিতে তার মাকে নিয়ে একটা ছোট্ট কবিতা শোনায়। লুসি কবিতাটা শুনে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়, আর অ্যাগনেসকে সে কোলে তুলে নেয়। এরপর সকল মিনিয়ন্সরা মিলে নবদম্পতির সাথে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে থাকে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।